আজকের লেসনটা 2022-2023 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নিচে একটি গণসংখ্যার সারণী দেওয়া হলো। আমরা সারণীটা দেখি। এই যে সারণীটা দেওয়া হয়েছে, এই সারণীর কি করতে বলা হলো দেখো। গ নাম্বারটা আমরা নিলাম। গ নাম্বারটা দেখাবো আজকে। ক খ যেটাই থাকুক, গ নাম্বারটা দেখাবো। প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এই অজীব রেখাটা আজকে আমরা দেখাবো। তাইলে আমরা এই অজীব রেখা অঙ্কনের যে সারণীটা, সেটা আগে আমরা নিয়ে নেই। চলে যাই পরের শিটে। দেখো, অজীব রেখা অঙ্কনের সারণী। এই যে সারণীটা আমরা নিয়ে নিলাম। কিভাবে আঁকছি দেখো। শ্রেণী ব্যাপ্তিটা দিলাম গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। আমরা জানি যে অজীব রেখাটা কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা দিয়ে আঁকতে হয়। তাইলে শ্রেণীটা আমাদের প্রশ্নেই ছিল, গণসংখ্যাও প্রশ্নে ছিল। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা লিখলাম। কিভাবে লিখতে হয় এটা, প্রথমটা ঠিক রাখলাম। এরপরে দেখো, এই ক্রমযোজিত ঘরে যে ক্রমযোজিত গণসংখ্যা 5, এটার সাথে কিন্তু গণসংখ্যার দ্বিতীয় ঘরটা যোগ করে ক্রমযোজিত গণসংখ্যার দ্বিতীয় ঘরে বসালাম। দেখো, এই 5 আর 6 যোগ করলে হয় 11, আবার 11 আর 8 যোগ করলে হয় 19, 19 আর 12 যোগ করলে হয় 31, 31 আর 5 যোগ করলে হয় 36, 36 আর 8 যোগ করলে হয় 44, আর 44 আর 6 যোগ করলে হয় 50। এইভাবে কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যার সারণীটা তৈরি করে নিতে হবে। ঠিক আছে, তাইলে এটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এবার আমরা কথাটা দেখব। কথাটা কি লিখতে হয় দেখো। কথাটা কি লিখতে হয়, ছক কাগজে প্রতি ঘরকে 2 একক ধরে, এখানে 2 একক বা 1 এককও তুমি ধরতে পারো। এখানে কিন্তু আমি 1 একক ধরেছি। এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা। শ্রেণী ব্যবধানের উচ্চ সীমা মানে 31 থেকে 40 যদি শ্রেণী ব্যবধান হয়, তার উচ্চ সীমা কিন্তু 40। এবং প্রতি ঘরকে 1 একক ধরে ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা আঁকা হয়েছে। মূলবিন্দু থেকে 30 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলোকে ছেদ চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে। আছে বোঝাতে মানে আগের ঘরগুলো আছে, এই জন্য ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাইলে কথাটা লেখার সময় এখানে কিন্তু 2 লিখবে না, 1 লিখবা। তুমি যেটা দিয়ে কাজ করবে সেটা লিখবা। আমি কিন্তু 1 দিয়ে কাজ করেছি, এখানে আগের 2টা রয়ে গেছে, এখানে কিন্তু 1 হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা যে কথাটা কিভাবে লিখতে হয়, খুবই সহজ। তাহলে আমরা এখন অঙ্কনে চলে যাব। অজীব রেখাটা কিভাবে আঁকবো সেটা দেখব। চলে যাই পরের শিটে। এখন আমরা অজীব রেখাটি আঁকবো। অজীব রেখা অঙ্কনের যে সারণীটা আমরা তৈরি করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে আছে। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, 31 থেকে 40 গণসংখ্যা 5 ছিল, আর ক্রমযোজিত গণসংখ্যা 5, এই ঘরটা আমাদের লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা 5, 11, 19, 31, 36, 44, 50, এই ঘরটা কিন্তু আমাদের লাগবে। তাহলে আমরা দেখো, এখানে 0 বিন্দু, 0 থেকে এই যে 30 থেকে আমরা শুরু করছি 100 পর্যন্ত, আর এখানে আমরা 60 পর্যন্ত দিছি। আমাদের ক্রমযোজিত গণসংখ্যার শেষ ঘরটা কিন্তু ছিল 50, আমাদের 50 পর্যন্ত যাবে। এই কারণে আমরা 60 পর্যন্ত রাখছি ওই অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর আমরা 100 পর্যন্ত রাখছি, যেহেতু আমাদের শ্রেণী ব্যাপ্তিটা লাস্ট 100 পর্যন্ত। আর অজীব রেখার জন্য কিন্তু আমরা শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমাটা ধরবো, তাই না? তাইলে এখন প্রথম শ্রেণী ব্যাপ্তি 31 থেকে 40 পর্যন্ত, উচ্চ সীমা 40, সেখানে আমরা ধরবো। প্রথমে আমাদের এই 31 থেকে 40 সেই শ্রেণীতে গণসংখ্যা কত আছে, ক্রমযোজিত গণসংখ্যা কত আছে, সেখানে আছে আমাদের 5। তাইলে আমরা এই 5-এর মধ্যে একটা ফোঁটা দিলাম বা ক্রস দিলাম। এরপরে 41 থেকে 50-এর ঘরে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে 11। তাহলে এই 50-এর ঘরে 11তে আমরা একটা ফোঁটা বা ক্রস চিহ্ন দিলাম। ফোঁটা দেবা তোমরা, আমার এখানে ক্রস চিহ্ন দিতে হচ্ছে আমাকে। এরপরে দেখো,
51 থেকে 60 পর্যন্ত সেই শ্রেণীতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে 19। তাইলে আমরা নেব 19, এই ঘরটায় আমরা ক্রস দেব। এরপরে আছে 61 থেকে 70 পর্যন্ত যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আছে আমাদের 31। তাহলে আমরা এই শ্রেণীতে 30, 31-এর ঘরে গিয়ে আমরা একটা ক্রস দেব। এরপরে দেখো 71 থেকে 80 পর্যন্ত যে শ্রেণীটা আছে সেই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা আছে আমাদের 36। তাহলে 30 আর 36, এই 36 এখানে আমরা চিহ্ন দিলাম। এরপরে 81 থেকে 90 এই শ্রেণীতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে 44, 44, 10, 20, 30, 40, 44, 40-এর ঘরে আমরা ক্রস দিলাম। এরপরে 91 থেকে 100 এই শ্রেণীতে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হলো 50। তাহলে আমরা এখানে 50-এর ঘরে আমরা ক্রস দেব। এবার আমরা যোগ করে দেব। প্রথম দুইটা যোগ করি, আমরা যোগ করলাম, এরপরে দুইটা যোগ করলাম, এরপরে দুইটা যোগ করছি, এরপরে দুইটা যোগ করে দিই আমরা। তোমাদের ফোঁটা দিলে সবচেয়ে বেশি ভালো হবে, ক্রস না দিয়ে। এরপরে দুইটা যোগ করে দিই আমরা। দেখো আমাদের যোগ করা হয়ে গেল। এবার আমরা এই 31 থেকে শুরু হয়েছে, তাইলে এখানে আমরা একটা দাগটা দিয়ে দেব। এখন কিন্তু আমাদের অজীব রেখাটা পুরোপুরি হয়ে গেল। আর একটা কথা মনে রাখবা যে এখানে নিচে এক্স অক্ষ বরাবর লিখবা তুমি শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর লিখবা ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে হয়ে গেল। আমাদের কিন্তু আঁকাটা শেষ হয়ে গেল। আমরা শেষ করব। শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানোটা যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবে। আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো। যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেব। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে প্র্যাকটিস করবা। তুমি বাসায় যতবার এই চিত্রটা আঁকবা, চিত্র আঁকার সময়টা কিন্তু কমে আসবে। তখনই পরীক্ষার হলে কিন্তু তোমার সময় কম লাগবে। পরীক্ষার হলে কিন্তু সময়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।